আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফুডিস চ্যানেল। সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমার রেসিপি দেখার জন্য। আজ আমি সুস্বাদু একটা আমড়ার আচার তৈরি করে দেখাবো। রেসিপিটা খুবই মজাদার হয়ে থাকে, আর আচার খায় না এমন কোনো মানুষ পাওয়া যায়? আচ্ছা, যাই হোক, চলুন তাহলে রেসিপিটি দেখিনি। আচার তৈরি করার জন্য এখানে আমি 14টা আমড়া নিয়েছি। আমড়ার আচার যেহেতু অবশ্যই তো আমড়া লাগবে। আমড়াগুলোকে আগে অবশ্যই একটু ধুয়ে নিতে হবে। আমি ধুয়ে নিয়েছি, এখন এটাকে ছিলে নিচ্ছি। ভালো করে ছিলে নিতে হবে। ভালো করে ছিলে নিলাম আমি। আর এটার থেকে এখন আমি এটার আটিটাকে আলাদা করব। আটিটাকে আলাদা করে নিয়েছি, একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এগুলোকে আমি সরিয়ে দিলাম। আর এখানে একটা সরষে পেস্ট করব আমি। এখানে 1 টেবিল চামচ সরষে নিয়েছি, কালো সরষে। আপনি চাইলে হলুদ কালো মিক্স করে নিতে পারেন। এখানে আমি সরষেটাকে অল্প পানি দিয়ে 10 মিনিটের জন্য একটু ভিজিয়ে রাখবো। ভিজিয়ে তারপরে আমি দুটো কাঁচামরিচ দিয়ে আর একটু লবণ দিয়ে সর্ষেটাকে বেটে নিচ্ছি। একটু লবণ দিয়ে দিচ্ছি, আর সরষে আর কাঁচামরিচটাকে এখানে নিয়ে একটু পেষে নিচ্ছি, মানে একটা পেস্ট তৈরি করতে হবে। আমি শিলপাটা থেকে একটু পেস্ট করে নিচ্ছি, আপনি চাইলে ব্লেন্ডারও করতে পারেন। এখানে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর দিচ্ছি 5টা এলাচি। এখানে আমি কিছু ড্রাই মশলা তৈরি করব আচারের জন্য, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা অবশ্যই লাগবে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া, এটা কাঁচা ধনিয়া। আর দিচ্ছি ছোট ছোট 3 টুকরা দারুচিনি। ড্রাই মশলার জন্য কিন্তু এই মশলাগুলো ইম্পর্টেন্ট। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটু ছিঁড়ে। দিয়ে দিচ্ছি 4টা শুকনো মরিচ, বোটা সহ দিলাম, পরে এটাকে ফেলে দেব বোটাটা। আর দিচ্ছি 1 টেবিল চামচ মৌরি। এটাকে আমি একটু রোস্ট করে নিচ্ছি। হালকা একটু রোস্ট করার পরে আরও একটা মশলা দিব। এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দেওয়ার পরে যখন একটা ফ্লেভার আসবে, মানে পাঁচফোড়নটা ফুটে উঠবে, তখনই এটাকে আমি নামিয়ে নিব। আর চুলার আঁচটা থাকবে মিডিয়াম টু লো করে দিয়ে এটাকে করতে হবে, তা না হলে কিন্তু বাড়িয়ে দিলে পুড়ে যাবে। এটাকে আমি এখন নামিয়ে নিয়েছি। একটু হালকা ঠান্ডা হওয়ার পরে, মানে মশলাটা মোটামুটি ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এটাকে ভেঙে নিব। একটা ব্লেন্ডার জারে ঢেলে নিচ্ছি। এখন একটু ভেঙে নিচ্ছি। ভেঙে নিয়েছি। আর এটা কিন্তু একদম স্মুথ গুঁড়ো করা যাবে না, একটু আড়া ভাঙ্গা থাকতে হবে। আচারের মশলা একটু আড়া ভাঙ্গা থাকলেই ভালো হয়। এখন চলে আসলাম চুলোতে। চুলোতে একটা হাঁড়ি বসিয়ে দিয়ে এখন আমি আমড়াগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1.5 কাপ পানি। 1.5 কাপ পানি দেওয়ার পরে আমি এটাকে লবণ দিয়ে দিব। এখন লবণ দিব আপনার স্বাদ মতো আপনি দিতে পারেন। আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এখন আমি এটাকে মিডিয়াম টু লোতে রেখে সিদ্ধ করে নেব ঢাকনা দিয়ে। ঢাকনা দিয়ে দিলাম। আর এটাকে এখন আমি সিদ্ধ করব। কিছুক্ষণ পর পর একটু নেড়ে দিতে হবে। দেখুন এটার থেকে কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে কালার, মানে আমড়ার কালারটা চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ সিদ্ধ হয়ে আসছে। মোটামুটি একটু সিদ্ধ হয়েছে, আরও কিছুক্ষণ সিদ্ধ করতে হবে। এভাবে করে নেড়ে চেড়ে দিতে হবে কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে। এখন কিন্তু আমার আমড়াটা সিদ্ধ হয়ে গেছে। আমি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। পানিটাও শুকিয়ে গেছে। এখন একটা ম্যাশার দিয়ে আমি একটু ভেঙে নিব, তার কারণ এটা আমি গোটা গোটা রাখবো না, আড়া ভাঙ্গা করব। আড়া ভাঙ্গা হলেই আচারটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। একটু আড়া ভাঙ্গা করে নিলাম। আর রান্না করতে করতে আরও একটু ভাঙবে। এই পর্যায়ে আমি এটাকে একটু তুলে সরিয়ে রাখছি।
এখন আমি আর একটা হাঁড়ি বসিয়ে দিলাম। হাঁড়িটা একটু গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সরিষার তেল। অবশ্যই আচারটা কিন্তু সরিষার তেলেই তৈরি করতে হবে। তেলটা হালকা গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি। রসুনটাকে একটু ব্রাউনিশ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, পুড়িয়ে ফেলা যাবে না, হালকা ব্রাউনিশ হলেই হবে। একটু নেড়ে চেড়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা। এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমড়াগুলো দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি যে সরষেটাকে পেস্ট করে রেখেছিলাম সেটা দেওয়ার পরে এখন আমি ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই আচারটা কিন্তু এখন পর্যাপ্ত পরিমাণ নেড়ে চেড়েই যেতে হবে, তা না হলে কিন্তু আপনার আচার নিচে লেগে যাবে। দিয়ে দিলাম হাফ কাপ চিনি। চিনিটা আপনার স্বাদ মতো দিতে পারেন, মানে আপনি কতটা মিষ্টি খেতে চান সেরকম। আমি এখানে গুঁড়ো মিক্স করব। দিয়ে দিচ্ছি হাফ কাপ গুড়। আর এখানে কিন্তু আখের গুড়টা ইউজ করতে পারলে আচারের রেজাল্টটা কিন্তু বেস্ট আসবে। আমি এখানে দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর গুড়টা ব্যবহারের ফলে কিন্তু আচারের কালারটা খুব সুন্দর আসে আর স্বাদটাও ভালো আসে। দিয়ে দিচ্ছি একটা তেঁতুল। তেঁতুলটা দেওয়ার ফলে কিন্তু আচারের স্বাদটাও ভালো হবে আর কালারটাও একটু সুন্দর হবে। তেঁতুলটা দেওয়ার চেষ্টা করতে পারেন। দিয়ে দিচ্ছি যে মশলাটাকে আমি প্রথমে রেডি করেছিলাম ড্রাই মশলা, সেখান থেকে 1 টেবিল চামচ। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু ভুলেও ঢাকনা লাগাবেন না, এই পর্যায়ে নেড়ে চেড়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। এটা দেওয়ার ফলে হালকা একটু ঝালও হবে, আবার একটু কালারটাও সুন্দর হবে। দিচ্ছি চাট মশলা 1 চা চামচ। চাট মশলা দেওয়ার ফলে কিন্তু স্বাদটা আরো ভালো আসে। দিয়ে দিচ্ছি বিট লবণ হাফ টেবিল চামচ। বিট লবণটা কিন্তু আচারের একটা উপকারী জিনিস, এটা অবশ্যই দিতে হবে, তাহলে কিন্তু আচারের স্বাদটা একদমই দোকানের মতো আসবে। দিয়ে দিচ্ছি টালা জিরার গুঁড়া 1 চা চামচ। এটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে আর টালাটাই ব্যবহার করতে হবে। আবারও আমি ভালো করে এগুলোকে নেড়ে নিলাম। এই পর্যায়ে বাকি যে ড্রাই মশলাটা রেডি করা ছিল সেটাও দিয়ে দিলাম, মানে পুরো মশলাটাই আমি এখানে দিয়ে দিয়েছি। তার কারণ কি, এই ভাজা মশলাটাতেই কিন্তু আচারের স্বাদটা ভালো আনবে, তাই অবশ্যই চেষ্টা করতে হবে ভাজা মশলাটা দেওয়ার জন্য। সবটুকু দিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দিচ্ছি ভিনেগার 1/3 কাপ। এটা আপনি যদি পছন্দ না করেন তাহলে না দিতে পারেন, তবে এটা ফ্রোজেন করার জন্য অবশ্যই দিতে হবে। আপনি 7 থেকে 8 মাস খেতে পারেন নর্মাল ফ্রিজে রেখে, যদি এই ভিনেগারটা দেন। আর ভিনেগার না দিলে কিন্তু আপনি বেশি দিন রাখতে পারবেন না, অবশ্যই এটাকে দিতে হবে ফ্রোজেনের জন্য। দেওয়ার পরে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর আমার আচারটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আর এই আচারটা আর কোনো কিছু দেওয়ার নেই, একদমই রেডি। এখন আচারটা ঠান্ডা হওয়ার পরে আমি পরিবেশন করে দেখাবো। আমি চুলোটাকে অফ করে দিচ্ছি। আচারটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। এখন আমি একদম ঠান্ডা হওয়ার পর এখন আমি জারে ঢুকাবো। আর জারটাকে কিন্তু আপনাকে অবশ্যই কাচের জার নিতে হবে, কাচের বয়াম, মানে এখানে কিন্তু কোনোভাবে আপনি প্লাস্টিকের জারে ঢুকাইতে পারবেন না। আমি এই যে স্বচ্ছ কাচের জার নিয়েছি, আর এটাকে অবশ্যই শুকনো অবস্থায় নিতে হবে, কোনোভাবে যেন এটার ভিতরে পানি না থাকে। প্রয়োজনে আপনি রোদে শুকিয়ে নেবেন। আমি এখানে আচারটাকে ঢুকিয়ে নিচ্ছি। আর আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর এরকম ভালো ভালো রেসিপি পেতে আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।